আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবার রান্নাবান্নার জোগাড় নিয়ে বসে গেলাম। আর এখন 10টা সামথিং টাইম, সকাল। তো এখানে আমি আজকে রান্না করব ব্রোকলি, পালং শাক দিয়ে আলু আর সিম ভাজি। আর হয়তো মাছের ভুনা করতে পারি। মাছের ভুনা করতে পারি না, করব। তো সব সবজিগুলোই অল্প অল্প। আর কালকে বাজার থেকে এই সিমগুলা কিনছি, এত ফ্রেশ মনে হচ্ছে তখনই ছিঁড়ে আনছে। সিমের কানার ওই বোটাগুলো দেখে মনে হচ্ছে। আর এখানে কিন্তু আমি সব কিছু কেটে রেডি করে নিয়ে চলে আসছি। তো আলু আর পালং শাক আর ব্রোকলি শুধু ফুলটা নিছি। আমি গত বছর একবার ব্রোকলি রান্না করছি, আর এই বছরে একবার রান্না করব। আসলে ভালো লাগে, তবে এত বেশি ভালো লাগে না ব্রোকলি। আমার কাছে মনে হয় ব্রোকলি থেকে ফুলকপিটাই বেশি ভালো। আর ওই যে লাল পাতাকপিও পাওয়া যায়, ওটা কিন্তু খেতে আমার কাছে একটুও ভালো লাগে না। আমার কাছে আমার পরিবারের কেউই পছন্দ করে না, কেমন একটা লাগে। যাই হোক, বিদেশিদের খাবার এই সবজিগুলা। তো আর এই তো এখানে মাছ নিয়ে নিছি, তেলাপিয়া মাছ, পার্শে মাছ আর চিংড়ি মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আমি পালং শাকটা রান্না করবো। পালং শাকটা গতদিন আমার আয়শা খুব ভালো খাইছে, তো সেই কারণে আজকে আবার পালং শাক কিনে আনছি। ওর খুব পছন্দ করছে পালং শাকের তরকারিটা। তো আজকে এক আটি পালং শাক দিয়ে সব কিছুই অল্প 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 করে রান্না করব। আর আমার বাকি রান্নাগুলো কিন্তু করা শেষ। আর এখন ব্রোকলিটা রান্না করার জন্য চলে আসছি। তো ব্রোকলি রান্নার আগে কিন্তু একটু ভাপায় নিতে হয়। আমি ব্রোকলি এভাবে রান্না করি, একটু ভাপায় ফেলে দিই। তারপরে আর কি স্বাভাবিক যেভাবে রান্না করে মশলা টশলা দিয়ে কষায়, সেভাবেই রান্না করবো। তো ভাপানোর জন্য কিন্তু আমি পানি বসাই দিয়েছিলাম চুলায়, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। সামান্য একটু নুন দিয়ে ঢাকে আমি কিন্তু কিছুক্ষণ ভাপাই নিছি। ভাপা নেওয়ার পরে নামাই নিলাম। নামাই রাখছি এক সাইডে। পানি ওইভাবে আছে, এখনও পানি থেকে সরাইনি। তো তার ভিতরে আমি চুলার উপরে কড়াও বসাই দিছি। আর এখন কিন্তু আমি পেঁয়াজ, আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ব্রোকলিটা, পেঁয়াজ ভেজে তার ভিতরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখায় আমি দিয়ে দিছি। আর চিংড়ি মাছটা দিয়ে এই পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজবো, তাহলে মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও মোটামুটি কালার চলে আসবে। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করে। আর আমি এর আগের বার ব্রোকলি রান্না করছিলাম সম্ভবত বড় কোনো মাছ দিয়ে। বড় মাছ মানে এমনি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে না, বড় মাছ যা মনে নেই সঠিক, হয়তো ট্যাংরা মাছটা দিয়ে রান্না করছিলাম ব্রোকলি। আর গত বছর প্রথম রান্না করছিলাম, তাও ইউটিউব থেকে দেখে। যে এক আপুকে দেখলাম, উনি ভাপায় ফেলে দিল, তারপরে রান্না করছে। তখন তো আর আমার এই চ্যানেল ছিল না, আমি ইউটিউব দেখে ব্রোকলি রান্না করছিলাম গত বছর। আর এবছর রান্না করছি। যাক, ওনার এটা মনে রাখছি। আর আমি স্বাভাবিকভাবে রান্না করছি আমার মতো করে, সব মশলা টশলা দিয়ে। তো এখানে ঝালের গুঁড়া, কাঁচা ঝাল, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নুন হলুদ সব দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষাই নেব। আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, তার কারণ যেহেতু আগেই ভাপাই নেওয়া হয়েছে, সেহেতু ব্রোকলি রান্না করতে তেমন সময় লাগবে না। আর আমি এখন ব্রোকলিগুলো কিন্তু ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর এই পানিটা ফেলে দেবো। অনেকে পানিটা খায়, যারা মোটামুটি স্যুপ টুপ খায়, সবজি খুব মানে স্বাস্থ্য সচেতন ব্যক্তি অনেকেই খায়, আমি দেখছি অনেকে খেতে। বাট আমি খাবো না, এর গন্ধটা মানে বেশি একটা ভালো লাগে না। তো একটু কষাই নিচ্ছি। কষায় অল্প পরিমাণে পানি দেবো, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু আছে। তো সেজন্য আমি আর কি অল্প পানি দিয়ে রান্না করে নেব। তো এই তো আমার কিন্তু রান্না করা শেষ, দেখতে পাচ্ছেন। আর একটু নেড়ে নিচ্ছি, তলার দিকে অল্প অল্প ঝোল আছে। আর ফুলটা কিন্তু পুরো গলে গেছে, আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। আর আমি 7 মিনিট মতো ঢাকা দিয়ে কিন্তু এটা রান্না করে নিছি। তো এই যে দেখেন আমার ব্রোকলির ফাইনাল লুক। আর তার সাথে আজকে অনেক কিছু রান্না হয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, বেশ মজা হয়েছিল কিন্তু। আর এই যে পালং শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর সিম ভাজি। এই যে সিম ভাজি একবারে কমে অল্প হয়ে গেছে,
সব কিছুই অল্প অল্প রান্না করছি। আর এই যে পার্শে মাছের ভুনাটা, আর আমি কিন্তু ভাতও বেড়ে নিছি খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।